আচ্ছা রূপম বলতো পৃথিবীতে কোন জিনিস দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না? কেন তুমি জানো না? ভালোবাসা। দেখ, পাশের বাড়ির বৌদি। গলা নাবিয়ে মনা আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আজকেও মদ খেয়েছো? তোমার প্রতিদিন বাইরে গেলেই মদ খেতে হয়, কেন মদ না খেয়ে বাড়ি আসা যায় না? আরে না না, আমি মদ খেয়ে আসিনি। বাইরে গেলে রোজ মদ খেয়ে আসি না। আমার ঘরে কত মদ তোলা রয়েছে। हम सबका मकसद एक ही है, चीन टपाक डम डम। আজকেও মদ খেয়ে এসেছো তুমি? আজকেও মদ খেয়ে এসেছো? হ্যাঁ, আজকেও মদ খেয়ে এসেছো? রোজই মদ খেতে হয়? चीन टपाक डम डम। এছাড়া বলতো আমার হাতের মধ্যে কি আছে বলতো? কেন? আমার দাদা। আর সামনে কথা বলছিস গলা নাবিয়ে ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। हम सबका मकसद एक ही है, কি গো শুনছো? चीन टपाक डम डम। বলো। বলছে আমাকে 2000 টাকা দাও তো ফেশিয়াল করবো। 2000 টাকা লাগে ফেসিয়াল করতে? কেন তুমি কি চাও না যে আমি একটু সৌন্দর্য হই? তাই বলে 2000 টাকা দিয়ে ফেসিয়াল করে সৌন্দর্য হতে হবে? হ্যাঁ হতে হবে। তুমি আমাকে 150 টাকা দাও, আমি কাউন্টার থেকে কিনে একটা রামের নিপ খেয়ে নিই, তাতেই তুমি সৌন্দর্য লাগবা। দেখো বিয়ের আগে কত সুন্দর ঘন রেশমি চুল ছিল, সব চুলগুলো উঠে যাচ্ছে। তোমার এই ঘন রেশমি চুল নিয়ে আমি তোমাকে একটা কবিতা বলতে চাই। তাই? এ বলো বলো শুনি। তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। বাবা বাবা তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। বাবা বাবা কখনো ভাতে, কখনো ডালে বা কখনো তরকারিতে খুঁজে পাই। ওই গো হলো। এ নাও তোমার চা। আমি তোমাকে পেয়ে খুব খুশি জানো। কেন এরকম বলছো? এই যে মাঝে মাঝে তোমার উপর চিৎকার চেঁচামেচি করি, তাও তুমি আমার উপর রাগ করো না। আমার যখন রাগ হয় না আমি তখন তোমার জন্য চা বানাই, চা বানালেই তোমার রাগ কমে যায়? কারণ আমি তো চা বানানোর সময় চার মধ্যে থুতু দিয়ে দিই।